অতীতে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি কিংবা সেক্রেটারি জেনারেল ছিলেন এমন ১৬ জন নেতাকে এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী করেছে জামায়াতে ইসলামী। এর বাইরে শিবিরের সাবেক দুজন সভাপতিও এবার অন্য দুটি দলের হয়ে নির্বাচন করছেন। ওই দল দুটিও জামায়াত জোটের অংশ। সব মিলিয়ে শিবিরের সাবেক ১৮ জন শীর্ষ নেতা এবার সংসদ নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামীর এবারের প্রার্থী তালিকার প্রায় ৮০% নতুন, যারা এর আগে কখনো নির্বাচন করেননি। অতীতে জামায়াতে প্রবীণ নেতৃত্বের আধিপত্য ছিল, কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন। একই সঙ্গে ছাত্র শিবিরের সাবেক শীর্ষ নেতাদের বড় একটি অংশকে এবার মনোনয়ন দিয়েছে জামাত, যাদের মধ্যে কেউ কেউ আগেও নির্বাচন করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে তরুণ যুবকদের ভূমিকার বিষয়টি বিবেচনায় রেখে প্রার্থী তালিকায় তরুণ ও অভিজ্ঞদের সমন্বয় ঘটিয়েছে জামাত। ১৯৮৬ ও ১৯৮৭ সালে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে ১৯৮৫ সালে তিনি সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির তাহের সাবেক সংসদ সদস্য। এবারের নির্বাচনেও তিনি কুমিল্লা ১১-১৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম খান এখন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি ১৯৯৪ ও ১৯৯৫ সালে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তিনি সিরাজগঞ্জ ৪ আসনে জামায়াতের প্রার্থী। ঢাকা ১২ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী দলের নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সাইফুল আলম ১৯৮৩ সালে শিবিরের সভাপতি ছিলেন। ময়মনসিংহ ৫ আসনে জামায়াত প্রার্থী করেছে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান আকন্দকে। তিনি ১৯৯৮ ও ১৯৯৯ সালে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল ২০০১ ও ২০০২ সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি এখন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির। সুনামগঞ্জ ২ শাল্লা দিরাই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ শিশির মনির ২০০৯ সালে শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন। সিলেট ৬ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৪ ও ২০০৫ সালে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তিনি এখন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির। ২০০৬ ও ২০০৭ সালে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি। তাকে পটুয়াখালী ২ বাউফল আসনে প্রার্থী করা হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বিপরীতে জামায়াতে ইসলামী প্রার্থী করেছে ছাত্র শিবিরের সাবেক নেতা দেলোয়ার হোসেনকে। তিনি ২০১২ ও ২০১৩ সালে শিবিরের সভাপতি ছিলেন। মির্জা ফখরুল তাঁর এই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে বেশ চাপে আছেন, যে কারণে তিনি ঘন ঘন নির্বাচনী এলাকায় যাচ্ছেন। আওয়ামী লীগ ও হিন্দু ভোট টানার জন্য নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, যা বিতর্ক তৈরি করছে। ফেনী ৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর বিপরীতেও জামায়াত প্রার্থী করেছে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ফখরুদ্দিনকে। তিনি ২০১১ সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বিপরীতে লক্ষ্মীপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম। ২০০৯ ও ২০১০ সালে তিনি শিবিরের সভাপতি ছিলেন। ঢাকা ১ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলামও ২০০১ সালে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন। ১৯৮২ সালের মার্চে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হন আহমদ আব্দুল কাদের। জামায়াতের সঙ্গে শিবিরের সম্পৃক্ততা বৃদ্ধির অভিযোগ তুলে ওই বছরের আগস্টে সংগঠন থেকে পদত্যাগ করেন তিনি। বর্তমানে তিনি খেলাফত মজলিসের মহাসচিব। এবার হবিগঞ্জ ৪ আসন থেকে তিনি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে
দেয়াল ঘড়ি প্রতীকে লড়ছেন। অন্যদিকে 2003 সালে ছাত্র শিবিরের সভাপতি ও 2002 সালে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন মুজিবুর রহমান মঞ্জু। ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন শেষে জামায়াতের রাজনীতিতে যুক্ত হন তিনি। দলের ঢাকা মহানগর মজলিসে শুরার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। 2020 সালের মে মাসে মঞ্জু সহ কয়েকজনের নেতৃত্বে আত্মপ্রকাশ করে এবি পার্টি। বর্তমানে তিনি দলটির চেয়ারম্যান। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যে শরিক হয়েছে এবি পার্টি। ঐক্যের প্রার্থী হিসেবে ফেনী 2 আসনে ঈগল প্রতীকে লড়ছেন মঞ্জু। ছাত্র শিবিরের সাবেক যেসব শীর্ষ নেতাকে জামায়াত এবার মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী 3 জন হলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম, সালাউদ্দিন আইয়ুবী ও মোবারক হোসেন। রাশেদুল ইসলামকে শেরপুর 1 আসনে প্রার্থী করেছে জামায়াত। তিনি 2022 সালে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর আগের বছর তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল ছিলেন। সালাউদ্দিন আইয়ুবী গাজীপুর 4 আসনে জামায়াতের প্রার্থী। তিনি 2021 সালে শিবিরের সভাপতি ছিলেন। 2020 সালে ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল। কুমিল্লা 5 আসনে জামায়াতের প্রার্থী মোবারক হোসেন 2019 সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তার আগে 2017 ও 2018 সালে তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল ছিলেন। আর কুমিল্লা 10 আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত 2017 ও 2018 সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এছাড়া 2016 সালে তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল ছিলেন। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।